মসজিদগুলোর দায়িত্বে, যারা এই মাদ্রাসাগুলোর দায়িত্বে, জি আস্তে 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 মসজিদ আর মাদ্রাসার পেপারস গুলো তারা সব কমপ্লিট করে রাখুক, তাতে ফিউচার খারাপ হবে না ভাই, ফিউচার ভালো হবে। জি আপনি ঘুরে আসুন এখান থেকে, চলুন আপনাকে এখান থেকে কত দূর বলবো, এই আশপাশে যত গ্রাম আছে সব গ্রামে ভাই তোমরা মসজিদ করেছো, বিল্ডিং প্ল্যান পাস আছে? নেই নেই নেই। কেন নেই ভাই? এত টাকা খরচ করে মসজিদ বানাতে পারলে আর একটা বিল্ডিং প্ল্যান পাস করাতে হয়তো সামগ্রিক 10,000 টাকা খরচ হতো, 10,000 টাকা খরচ করতে পারোনি। এসব কোন যুক্তি আমার মাথায় ঢোকেনি কোনোদিন। 20 লাখ টাকা খরচ করে যে জাতি মসজিদ বানাতে পারে সে জাতি 10,000 টাকা খরচ করে বিল্ডিং প্ল্যান পাস করতে পারে না, এটা কবি হতে পারে না। জি খাদিজার মতো প্রতিষ্ঠানে বছরে 2 কোটি টাকা খরচ হয় কম বেশি। 2 কোটি টাকা যদি খরচ করে প্রতিষ্ঠান চালাতে পারি তো 15,000 টাকা খরচ করে চার্টার অ্যাকাউন্টার দিয়ে মাদ্রাসার হিসাব নিকাশটা অডিট করিয়ে গভর্নমেন্টের নলেজে আনতে পারি না। 15,000 টাকায় মরে যাবো? 2 লাখ টাকা খরচ করে ফায়ার লাইসেন্সটা বার করতে পারিনি, যেখানে কোটি কোটি টাকার খেলা, লাখ লাখ টাকার খেলা। জি মাদ্রাসা করতে হয়, যার যেখানে মন চাচ্ছে সে সেখানে একটা মাদ্রাসা তুলে দিচ্ছে, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো, করে যাও ভাই। দিনের খেদমত যে যেভাবে পারে সে সেইভাবে করুক, বাট সিস্টেমটা তো বহাল রাখবে। জি আপনি জানেন যে এই প্রতিষ্ঠানগুলোর জমি সব বাস্তু বানাতে হয়, জমির তো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আমি খুব ভালো জানি না জমি জায়গা সম্বন্ধে, আমার খুব ভালো আইডিয়া নেই, কিন্তু এই প্রতিষ্ঠান চালিয়ে আমার যেটুকু আইডিয়া হয়েছে, কোনোটা বিলান, কোনোটা ডাঙ্গা, কোনোটা বাস্তু, এরকম আছে তো? হ্যাঁ না বলে না। আপনি জানেন যে এই মাদ্রাসা মসজিদের জায়গা সব বাস্তু বানাতে হয়? জানেন? আঙ্গা জমিতে আমরা বিল্ডিং করতেছি, ওসব করতে যাবো কেন? তোমার করতে হবে না, তবে জানবা সময় বলো খুব কাছাকাছি, সময় খুব অসমের কথা, ত্রিপুরার কথা, ইউপির কথা, রাজস্থানের কথা, গুজরাটের কথা মুসলমানরা যেন ভুলে না যায়। আপনাকে এটা মাথায় রাখতে হবে, যে দেশে মসজিদ ভেঙে মন্দির হতে পারে সে দেশে অবৈধ বিল্ডিং বলে আপনার বিল্ডিং ভেঙে দেবে তো কতক্ষণ? সুতরাং আমি ওয়াজ কি করেছি ওদিকে আপনার তাকাতে হবে না, আমার এই কথাগুলো প্রত্যেকের ব্রেনে যেন থাকে, প্রত্যেকে সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে আমি আমার বাড়িটার বিল্ডিং প্ল্যানটা পাস করে রাখবো। মসজিদ কমিটি যেন ভাবে যে আমি এই এত এত বিল্ডিং করেছি, 2 তলা 3 তলা, জি এর বিল্ডিং প্ল্যানটা পাস করে রাখবো। যদি আপনি আমার এই কথাগুলো মেনে নেন আমি জ্ঞানার, জি, আর যদি মেনে না নেন আমি যে লুজার তা না। আমি অন্তত মনের কাছে নিজেকে বোঝাতে পারবো যে আমি আমার জাতিকে বলেছিলাম, এবং এতগুলো ক্যামেরা আমার সামনে ওপেন, আমি এ কথাগুলো বলছি, জি এ বার্তা সর্বত্র পৌঁছে যাক মানুষের কাছে, এবং যার যার মতো সতর্কতা সাবধানতা অবলম্বন করুক। একটা মসজিদ 2 তলা তো
তো ওইটা পাস করার জন্য পঞ্চায়েত যথেষ্ট। পঞ্চায়েত প্ল্যান পাস করে দেবে। যদি 2 তলা পর্যন্ত হয়, কতলা? যদি 3 তলা হয় তাহলে আপনাকে জেলা পরিষদ থেকে পাস করে আসতে হবে। যদি 4 তলা হয়, 4 তলা 5 তলা হলে আপনাকে নবান্নে যেতে হবে। শুনছেন নাকি? এটা তো সিস্টেম। তা আমাদের দেশের অধিকাংশ মসজিদ কি, তো একটা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করালে 5,000 টাকা নেবে, আর আপনি লোকাল পঞ্চায়েত থেকে করাবেন মানে পঞ্চায়েত খুব বেশি পয়সা নেবে না, অল্প যেটুকু ওদের কস্ট একটা চার্জ লাগে, ওরা ওদের রেজিস্টার খাতায় আপনার মসজিদের নামটা এন্ট্রি করবে, সেখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, স্ট্যাম্প মারবে, সই করবে, মসজিদের সেক্রেটারি সে একটা সই করবে, কমপ্লিট। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, কাজগুলো আগান, এগুলো করতে বলো। এই জাতি কম পয়সা দেয়নি, এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলো করতে এই জাতি বলো কম পয়সা দেয়নি ভাই। বিশ্বাস করুন, আমার হাতে যারাই পয়সা দেয় আমি শুধু তাদের কথা ভাবি যে আমার জাতি, আমার কমিউনিটি অন্ধের মতো বিশ্বাস করে আমার হাতে পয়সা তুলে দিচ্ছে, সুতরাং আমার দায়িত্ব রয়েছে আমার এই জাতির পয়সার মূল্যায়ন করার। আছে না নেই? আছে না নেই? আমি চাইলে আমার জাতি তো অন্ধের মতো দেয়, তাহলে আমার জাতির পয়সার আমি মূল্যায়ন ঘটাবো না কেন? জি, সবচেয়ে কষ্ট হবে কোন দিন? যদি দেখি কোনদিন যে আমার হাতে তৈরি করা বিল্ডিং আমার চোখের সামনে ভেঙে দিচ্ছে, কান্না ছাড়া কোন রাস্তা আছে? আপনি আদালতে যাবেন, পেপারস আছে, কথা বলে না। আদালত আপনার মুখের কথা শুনবে না, পেপারস দেখবে। হ্যাঁ, পেপারস কই? পেপারস কই? আর তারা তো অবৈধ বিল্ডিং ভাঙবার জন্য পেপারস নিয়েই আপনার গ্রামে ঢুকবে। যে অবৈধ বিল্ডিং যা আছে এক এক গ্রামে ঢোকো, আর অবৈধ বিল্ডিং গুলো কি করো? ভাঙো। তারা তো পেপারস হাতে নিয়ে ঢুকবে। সুতরাং আদালতে যে এমনি মানুষ এক্ষুনি আদালতে খুব বেশি একেবারে ন্যায় বিচার যে নেই সেটা বলছি না, হয়তো আছে, এখনো কিছুটা আছে, বাট সেটা মুসলমানদের পক্ষে আসবে। এই যে জ্ঞানবাপী মসজিদ, বাবরি তো চলেই গেছে, বাবরি মুসলমানদের কিছু আছে, আলাদা জায়গায় 5 একর জমি দিয়েছে, সেখানে মসজিদ হবে, বাট বাবরি আর আছে? কথা বলে না। এরপরে কোনটা ধরেছে? জ্ঞানব্যাপী। সাম্প্রতিক মালদাহের আদিনা মসজিদ, নাম কি? হ্যাঁ, সেখানে কি পাওয়া গেছে? হ্যাঁ, ওই আবার আদালতে গেলে রায় আপনার পক্ষে আসবে না। শুনছো? হ্যাঁ, সেই দেশের নাগরিক আমরা, যে দেশের সবাই দেখে যে একটা পাথর, একটা আদালত কিন্তু আবেগ বিশ্বাস করে না, আদালতে কোনো আবেগ চলে না, এরপরেও আদালত এটা বিশ্বাস করে যে ওই পাথরের ভিতরে জীবন আছে। শুনছো? তুমি বললে আদালত বিশ্বাস করবে না, আমি বললে বিশ্বাস করবে না, আপনি বললে বিশ্বাস করবে না, যখন এটা মসজিদ না মন্দির এই লড়াই হবে তখন বলবে হ্যাঁ ওতে জীবন ছিল। জীবন আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। বাকি নইলে মাদ্রাসার কোন এডুকেশনের প্রতি যে যেভাবেই এডুকেশন দেখ, জি আমার আপত্তি নেই। কেন নেই?
কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ মানব জাতিকে বুঝিয়ে দিলেন। হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করো। আমরা জানো বললাম আল্লাহ কোন কোন বিষয়ে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে দুইটি কথা বললেন। এক নম্বরে বললেন আলাল বিররি, মহান আল্লাহ বললেন নেকির কাজে তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং তাকওয়ার ক্ষেত্রে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বনের ক্ষেত্রে তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করো, একজন তোমরা অন্যজনকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে আবার বললেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তবে বান্দা সাবধান হয়ে যাও, নেকির কাজে আর পরহেজগারিতায়, নেকির কাজে আর তাকওয়ায় যেমন তোমরা একজন অন্যজনকে সাহায্য করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। না 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 না, খবরদার খবরদার, পাপের কাজে এবং বিদ্বেষিকতার কাজে, দুশমনির কাজে যেন তোমরা একজন অন্যজনের সাহায্যকারী হয়ো না, একজন অন্যজনকে যেন খবরদার খবরদার যেন সহযোগিতা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের ব্যাপারে কাউকে তুমি সাহায্য করো না। তুমি যদি কোথাও এমন কন্ডিশন দেখো যেখানে তোমার পকেটের পয়সা নিয়ে ওই পয়সা পাপ কাজে লাগিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খবরদার খবরদার, তুমি যেন তাতে সহযোগিতা করো না। ফুটবল খেলায় 50 টাকা চাঁদা চেয়েছে, দিবেন? কথা বলেন, হ্যাঁ দিবেন? কেন দিবেন না? তার কারণ ওইটা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। না আমি কাউকে শত্রুতার কাজে সাহায্য করতে পারি, আর না পাপের কাজে সহযোগিতা করতে পারি। কি কাজে সহযোগিতা করব? আল্লাহর কোন বান্দা মসজিদ নির্মাণ করছেন, আল্লাহ পাকের কোন বান্দা মাদ্রাসা নির্মাণ করছেন, ও বাবাজিরা ভাইরা, তিনি জাতির কাছে হাত পেতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, কল্যাণমুখী কাজে, সমাজ কল্যাণকর কাজে একজন অন্যজনকে সহযোগিতা করো। কেউ যদি সমাজ কল্যাণকর কোনো কাজ করে, কোন মাদ্রাসা কায়েম করে যেখানে কোমলমতি বাচ্চারা এসে দ্বীন ইসলামের এডুকেশনটা পেতে পারে, ছোট 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 বাচ্চারা যে প্রতিষ্ঠান থেকে আল্লাহর কোরআন পেতে পারে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের হাদিসগুলো কোমলমতি বাচ্চারা যে প্রতিষ্ঠান থেকে পেতে পারে, ও বাবাজিরা ভাইরা, অথবা এমন প্রতিষ্ঠানে তুমি অবশ্যই সাহায্য করো যে প্রতিষ্ঠানের ছেলেরা পড়াশোনা করার ভিতর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পরিচিতির ব্যাপারে ওয়াকিবহাল হতে পারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পরিচিতির মালুমিয়াত অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর মাটিতে এই রূপ কাজ যারা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কেউ যদি আল্লাহর কোরআন জিন্দা করার জন্য কিংবা প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের মেসেজ গুলো পৌঁছে দেওয়ার জন্য কেউ যদি কোনো রাস্তা তৈরি করে, অবশ্যই তার তৈরি করা রাস্তাটা বাঁচিয়ে রাখবার জন্য তুমি সহযোগিতা করো, তুমি সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াত তাকওয়া, একদিকে কল্যাণ
কল্যাণকর কাজে যেমন তুমি সাহায্য করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। অনুরূপ ভাবে কেউ যদি পরহেজগারিতা অবলম্বন করে, তাকওয়ার কাজে তুমি 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 আল্লাহর বান্দা আর একজনকে সাহায্য করো, ও বাবাজিরা ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির কাজ আর পরহেজগারিতায় সাহায্যের নির্দেশ দিয়েছেন। আলহাজ মরহুম মকফুর গোলাম মাওলা সাহেব হুজুর, তিনি নিজে হাতে এই সৌধ একদিন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, এখানে কত হাফেজে কোরআন তৈরি হয়েছে, এখানকার কত ছেলে আলেমে দ্বীন তৈরি হয়েছে, তারা আল্লাহর কোরআন পেয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের হাদিস পেয়েছে, তারা আলেম হওয়ার মতো রাস্তা খুঁজে পেয়েছে, হাফেজে রব্বানি হওয়ার মতো রাস্তা তারা খুঁজে পেয়েছে। এই রকম কল্যাণমুখী কাজেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য আর সহযোগিতা করার নির্দেশ দান করেছেন। একটু মন খুলে বলুন জি। হাজিরিন ভাই, মজলিস ভাঙলে হবে না। শুরুতে বলেছিলাম যে আমি ওয়াজ বেশিক্ষণ করব না, তাও তো 1 ঘন্টার বেশি। এই আসলে যখন এসে দেখি যে মানুষগুলো আমার সামনে সব বসে আছে, তা ওয়াজ না করেও আর পাইনি। যদিও ওয়াজ করার মতো তাকত ক্ষমতাও খুব বেশি আমাদের নেই, এরপরেও কিছু কথা বলেছি কোরআন হাদিসের কথা, কিছু কথা বলেছি আমাদের ফিউচারের কথা, এবং সে কথাগুলোর সবগুলোর যৌক্তিকতা রয়েছে। শেষ বেলায় মরহুম মকফুর আলহাজ মোহতারাম গোলাম মাওলা সাহেব হুজুর নব্বারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভর্তি করে দেন, বলেন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। হুজুরের রেখে যাওয়া এই সৌধ, এটা রক্ষা করার দায়িত্ব আল্লাহর কুদরতি কবজায়, আর আমরা বলুন কোনো ভূমিকা নেই। হ্যাঁ না কিছু বলেন, আমাদের কি কোনো ভূমিকা আছে? কি করতে হবে বলেন দেখি? পয়সা দিতে হবে, তো বুঝে গেছেন, তো ভালোই বুঝে গেছেন। তা ঝেড়ে দেন এবার, আর দেরি করলে হবে? প্রথম একজনের কাছে 5,000 টাকা চাইবো আমি, একজনকে দিতে হবে 5,000 টাকা। যে বলবে আমি তার নামটাই খাতায় লিখবো। আছেন এরকম মানুষ? একজন বলেন, আপনার নামটা একটু হাতে করে লিখি আমি, 5,000 টাকা দেন একজন।